এসআইআর এর বহু মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াতে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের নেত্রীর নির্দেশে বিভিন্ন ওয়ার্ডে ভোট রক্ষা শিবির করে বাদ দেওয়া ভোটারদের পরিচয় প্রমাণপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশনের অফিসারদের কাছে আবেদন করেছেন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য। শনিবার সকালে আসানসোল মণিমালা গার্লস স্কুলে নির্বাচন কমিশনের শিবিরের বাইরে তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট নেতৃত্বরা। মন্ত্রী মলয় ঘটক জানান, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের নামে এসআইআর করে বহু ভোটারের নাম বাদ দিয়েছেন। যারা জীবিত কোনো কারণে পুরনো ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করা হয়নি, অথচ তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের জীবিত বাসিন্দা। কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত, তারা বলেছিল রোহিঙ্গা ও বাংলাদেশির ভরে গেছে, অথচ একজন রোহিঙ্গা ও বাংলাদেশি পাওয়া যায়নি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। প্রাথমিকভাবে সে কাজ না হলো, পরবর্তীকালে তাই ছাত্র সার্থক হয়েছিল। আমরা এখানে গড়ে তুলেছিলাম একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে যদি স্ট্রবেরি ঘর আমার আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, যদি আসানসোলে থাকে, যদি বানপুরে থাকে, বরাবরিতে থাকে, তারা কেন হচ্ছে স্কুলে কাজ পাবে না? স্কুল স্থানীয় কলেজ এই নিয়োগের দাবি অধ্যুষিত অঞ্চল এখনো এই উদ্বাস্তু অঞ্চলে আপনাদের ইউসিআরসি যে সংগঠনটা রয়েছে দীর্ঘদিন লড়াই আন্দোলন করার পর এখানকার মানুষজন পাট্টা পেয়েছিল, তারা স্থায়ীভাবে এখানে বসবাস করেছে। আরেকটা কি আতঙ্ক আসছে বলে মনে করছেন? যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতবর্ষে এসছে, পশ্চিমবাংলায় এসছে, তাদের কি কোনো রকম আশঙ্কা মনে হচ্ছে আপনার? বিজেপি থাকবে আর মানুষের আশঙ্কা হবে না, এটা হতে পারে না। বিজেপির আশীর্বাদ নিয়ে তৃণমূল পশ্চিমবাংলায় থাকবে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য, আর মানুষের অসুবিধা হবে না, এটা ভাবা যায় না। হবে, কিন্তু আমি মানুষকে আশ্বস্ত করব, বাম আছে, লাল ঝান্ডা আছে, তখনও উদ্বাস্তু মানুষ ভরসা করেছে এবং লাল ঝান্ডা সেই ভরসার মর্যাদা রক্ষা করেছে। কারোর বাপের ক্ষমতা হবে না এই মানুষগুলোকে বিপদে ফেলার।